কবির, তার সম্পর্কে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। হুমায়ুন কবির 6 ডিসেম্বর প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে থেকেই তাকে নিয়ে একটা টানাপোড়েন চলছিল। হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের পর তিনি খুন হয়ে যেতে পারেন, তার মৃত্যুর আশঙ্কা তিনি করছিলেন, নিরাপত্তার অভাব বোধ করছিলেন। আর এবার হুমায়ুন কবির নিজের নিরাপত্তার জন্য কি করলেন সেটাই আপনাদের জানাবো। নিজের জন্য 8টি বাউন্সার রেখেছেন তিনি, এবং আজ হায়দ্রাবাদ থেকে সেই বাউন্সাররা আসছেন। আগামী 3 মাসের জন্য ভাড়া করেছেন হেলিকপ্টার। শুধু বাউন্সার নয়, 8টি বাউন্সার নয়, হেলিকপ্টারও ভাড়া করেছেন। দেখুন, হেলিকপ্টার ভাড়া করেছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন হুমায়ুন কবির। হেলিকপ্টার ভাড়া করেছেন 3 মাসের জন্য, এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ কলকাতায়ও আসবেন ভরতপুরের বিধায়ক, এমন খবরও পাওয়া যাচ্ছে। একেবারে আঁটো নিরাপত্তা, বাউন্সার আসছে, হেলিকপ্টার আসছে, ব্যক্তিগত নিরাপত্তার রক্ষী নিয়েই তিনি এবার ঘুরবেন। তিনি কলকাতায় আসবেন, নিউ টাউনের 5 তারা হোটেলে উঠবেন। নিরাপত্তার কারণে এমএলএ হোস্টেলেও তিনি থাকবেন না, এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। নিরাপত্তার কারণে এমএলএ হোস্টেলে না থেকে নিউ টাউনের 5 তারা হোটেলে উঠবেন তিনি, এমনই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। নিরাপত্তার অভাব বোধ করছেন ভরতপুরের বিধায়ক। শুধুমাত্র হেলিকপ্টার নয়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে একেবারে বাউন্সার আসছে তার জন্য। হায়দ্রাবাদ থেকে সেই বাউন্সার আজকেই এসে পৌঁছাবে। 8টা বাউন্সার, 8 জন বাউন্সার আসছেন তার জন্য। সেই বাউন্সার রাখবেন, এবং সেই বাউন্সার রেখেই এবার থেকে নিরাপত্তা রক্ষী, একদম ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়েই বিধায়ক চলাফেরা করবেন। হেলিকপ্টার, বাউন্সার, এমএলএ হোস্টেলে না থাকার সিদ্ধান্ত। নিউ টাউনের 5 তালা হোটেলে তিনি থাকবেন যখন তিনি কলকাতায় আসবেন। ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে আসবেন। এর আগেই আপনারা জানেন, রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক যে তাকে মেরে ফেলা হতে পারে। তিনি মৃত্যুর আশঙ্কা করছিলেন, নিরাপত্তাহীনতা বোধ করছেন তিনি, এমনটাই হুমায়ুন কবির বলেছিলেন। শুনুন গতকাল আশঙ্কা প্রকাশ করে এই প্রসঙ্গে কি বলেছেন। হাইকোর্টে যাব, হাইকোর্ট থেকে যদি নওশাদ এত সিকিউরিটি পেতে পারে, তাহলে আমাকে যখন এত থ্রেড আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে, আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। মহান আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে নিশ্চয়ই হেফাজত করবে। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি। একদম নিরাপত্তাহীনতা, এবং তিনি এটাও বলছেন যে নওশাদ সিদ্দিকী তিনি যদি নিরাপত্তা পেতে পারেন তিনি কেন পাবেন না, হাইকোর্টে তিনি যাবেন। তবে তার আগে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তিনি রেখে দিয়েছেন 3 মাসের জন্য। হেলিকপ্টার ভাড়া হয়েছে। একটু আমরা আরো বিস্তারিত জানি নিরাপত্তার জন্য আর কি কি বন্দোবস্ত হুমায়ুন কবির করছেন। সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানা যাচ্ছে? 8 জন বাউন্সার, হেলিকপ্টার ভাড়া, এমএলএ হোস্টেলে না উঠে নিউ টাউনের 5 তারা হোটেলে ওঠা, একেবারে তো আঁটো নিরাপত্তা হুমায়ুন কবির নিজের জন্য করছেন। নীলাঞ্জনা, 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের আগের দিন 5 তারিখ হুমায়ুন কবির জি 24 ঘন্টাকে ব্যক্তিগতভাবে যে ইন্টারভিউ দিয়েছেন এক্সক্লুসিভ, তাতেও তিনি বলেছিলেন যে তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। তিনি সেই কথার পুনরাবৃত্তি গতকাল আমার সহকর্মী সোমা মাইতির ক্যামেরার সামনেও করেছেন। প্রাণনাশের একটা আশঙ্কা থেকে হুমায়ুন কবির এরপর যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা একদিকে যেমন চাঞ্চল্যকর, তেমনি মারাত্মক ব্যয়বহুল। আমরা জানি এই রাজ্যে যারা ভিভিআইপি পলিটিশিয়ান, তাদের মধ্যে মুখ্যমন্ত্রী, তিনি হেলিকপ্টার ব্যবহার করেন, সেটাও কিন্তু 9 মাসে 6 মাসে একবার, যখন খুব ক্রিটিক্যাল কোনো রাস্তা অনেকটা ঘুরপথ দিয়ে তাকে যেতে হয়, এবং সেই হেলিকপ্টারের খরচ সরকার বহন করে। কিন্তু হুমায়ুন কবির নিজে সম্পূর্ণ ব্যক্তিগত টাকায় 3 মাসের জন্য চপার বুক করছেন। কেন বুক করছেন? কারণ তার গাড়িটি বুলেট প্রুফ নয়, এবং তিনি অনুমান করছেন, তিনি আশঙ্কা করছেন যে তিনি যখন সড়ক পথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, নিজের জেলা মুর্শিদাবাদের গণ্ডি পেরিয়ে অন্য জেলায় বা অন্য রাজ্যে তাকে এখন ঘন ঘন যেতে হবে।
একদিকে প্রস্তাবিত বাবরি মসজিদ, তিনটে বাবরি মসজিদ করার কথা হুমায়ুন কবির নিজে ঘোষণা করেছেন। তার মধ্যে একটি তো অবশ্যই মুর্শিদাবাদে, আরও একটি তৈরি হতে চলেছে মালদা এবং বীরভূমে। এর জন্য তাকে সারা ভারতের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে হবে আগামী কয়েকটা মাস, এবং ঠিক সেই ক্যালকুলেশন মাথায় রেখে প্রথমত তিনি একটি চপার বুক করেছেন, যাতে লাগোয়া রাজ্যগুলো বা এই রাজ্যের অন্য জেলাগুলোতে তিনি একদম নিরাপদে ঘুরে বেড়াতে পারেন, সড়ক পথে তাকে যাতে ঘুরতে না হয়। আর 2 নম্বর, তিনি যখন দল থেকে আজীবনের জন্য সাসপেন্ড হয়েছেন তখন নিয়ম রক্ষার্থে তিনি বিধায়ক হওয়ার সুবাদে তার সঙ্গে মাত্র 2 জন আর্মড পুলিশ এটা রেখে দিয়েছে মুর্শিদাবাদের রেজিনগর থানা, কারণ তার বাসস্থান রেজিনগরেই। এই 2 জন মাত্র আর্মড পুলিশ ভবিষ্যতের কোট আনকোট সম্ভাব্য যে নাশকতা, তার থেকে তাকে বাঁচাতে পারবে না বলে হুমায়ুন কবিরের আশঙ্কা। এবং ঠিক সেই আশঙ্কার কথা মাথায় রেখে হায়দ্রাবাদ থেকে প্রশিক্ষিত 8 জন বাউন্সার, তার মধ্যে 2 জন আর্মড, তিনি উড়িয়ে আনছেন তার খরচায়। এবং তিনি কলকাতার যে 5 তারা হোটেলে আগামী অন্তত কয়েকদিনের জন্য ঘাঁটি কাটতে চলেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রের খবর, সেখানেও কিন্তু বাউন্সারদের জন্য আলাদা থাকার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ হুমায়ুন কবির নিজের ব্যক্তিগত নিরাপত্তায় একটা মেগা বাজেটের নিরাপত্তা অভিযানের দিকে নামছেন, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। একদমই অয়ন, ধন্যবাদ তোমাকে। বাউন্সার থেকে শুরু করে নিজের জন্য ব্যক্তিগতভাবে হেলিকপ্টার ভাড়া, এবং কলকাতায় তিনি একেবারে সেই বাউন্সার, নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে এসেছেন। থাকছেন তিনি নিউ টাউনের 5 তারা হোটেলে, একেবারেই এমএলএ হোস্টেলে নয়। একটা বড় বাজেট, হুমায়ুন কবির একটা বড় বাজেট নিজের ব্যক্তিগতভাবে নিজের নিরাপত্তার জন্য রাখছেন। এতটাই আশঙ্কার মধ্যে তিনি রয়েছেন, নিরাপত্তাহীনতার মধ্যে তিনি রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।